কিন্তু অনেক মহিলা আছে জামাই বিদেশ এই বিডিয়া আজাইরা ওইসে বাজাইরা। সব মহিলা খারাপ না, অনেক মহিলা আছে জামাই বিদেশ এবিডিয়ে ফাটতে মানুষের সামনে যায় না, এবিডি ফাটতে ঘরেতে পারে না। আমার জামাই নাই দেশ, আমার কেরে এত রং সং এবিডিরে দাওয়াত দিতে আইলে কয় না 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 আমার জামাই নাই দেশ, আমার কি আর দাওয়াত, আমার জামাই আইলে আমি কাম লাগলে দাওয়াত খাইতাম ফারাম, আমি ঘুরে ঘুরে দাওয়াত খাওয়ান না, আমার মতো জোয়ান মাইয়া আমার জামাই নাই দেশ, এটা সুন্দর হয় না। আমি ঘরের ভিতরে থাহাব অজুর এবিডি নামাজ রোজা করে, আবাদত বন্দি করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়া পড়া জামাইর লেগা দোয়া করে। আর অনেক বেরিয়েছে রে ডাক দেওই না নাই হৌর হরির লগে জুদা হইয়া গেছে গা। এ ভিডিও জুয়ার দ্বারা হইছে কায়দা কইরা যেন ডাক দেওয়ার জায়গা না থাকে, তে তো বিদেশ হৌরে ডাক দেয় না, হরিয়ে ডাক দেয় না, ডরে। এ ভিডিও নানান কথা কয়, কয় মানুষের নিজের বউয়ের নিজেরা শাসন করব, ফুতের বউয়ের শাসন করতে আইসে কি হতো। আচ্ছা কোনো ফুতের বউয়ে যদি হৌরে এই কথা কয় এবার আর কথার আর রুচি থাহেনি রে। ফুতের বউয়ে বড় হইতে হইতা সুইটারে কন্যা আর কয় মাইসে ফুতের বউরে শাসন করতে আইয়ে, শাসন করলে নিজের বউয়ে না করবো, ফুতের বউরে শাসন করতে আইয়ে কিন্তু সরম থাকলে তো আর ফুতের বউরে শাসন করতে আইলো ন, লাজ সরম আসেনি কিচ্ছু। হৌরে হনাইয়া হনাইয়া কইতাছে, হৌরে বইয়া বইয়া কাঁদ নাউজুবিল্লা কয় না দাও আসেনি রে, এরকম অসুখ বেড়ে আসেনি রে, এরকম অনেক অসুখ বেড়িয়েছে, হৌরে ফাত্তা দেয় না রে, আসেনি রে। তে এই বিদেশ যাওয়ার আগে দিয়া বাপে রাত রাত দইরা কান্দা দিস, আব্বা ফুতের বউ কি আর নিজের মাইয়া কি, আমার বউরে আপনার জি বানাই দিয়া গেলাম, আব্বা আমার বউটারে বাজারও যাইতে দিয়েন না, আপনার যত কষ্ট কাম লাগলে আপনি চা খাইবেন যাইতে একটা আইতে একটা, আমার বউয়ে আপনার ফুতের বউয়ে আপনার চা খাওয়াইয়া বাজারও ফাড়াইব, আব্বা আপনি কুদুর বাজারটা কইরা দিবেন। ওখানে এবিডি দেহে জানালা দিয়া চাইয়া চাইয়া দেহে এবিডি তো বাজারও যেতে পারে না, ফুতে যে কইয়া গেছে হৌ বাফেরে, ওখান বাফে বাজারও যায় আর এবিডি জানালা দিয়া চাইয়া দেহে কত বেড়িতে বাজারও যায়, আমরা কফালও বাজার নাই রে, আসেনি রে খাচ্ছা। হুজুর কথা কি মিলেনি? হুজুর কথা মিলেনিও, কথা মিলে হুজুরে কইছে। এ বেরিয়ে যে বাজারও যাইতে পারে না, কত বেরিয়েতে বাজারও যাইয়ে, কত বেড়াইতের লগে দেখা হয়, এ বিডির হৌরে বাজার করে বাজারও যাইতে পারে না, মনটাত বড় দুঃখ। এ বিডি ঘন ঘন শ্বাস আলায়, মাইদে মাইদে এমন শ্বাস আলায় শ্বাসটা খের কুইরাত লাগলে আগুন ধইরা গেল বই, এরপরেও তো যাইতে পারে না, মনে বড় দুঃখ, খালি কায়দা বিচারতে আছে কেমনে নিজে বাজারও যাওন যাইব। শ্বশুর বুড়া মানুষ একদিন বাজারতে মূলা লই আইছে, মূলাডিরে দেখা হরির কাছে গিয়া আম্মা আনছেন, আব্বা যেটি মূলা আনছে এটি কি মূলা নিরে তো গরুও খায় না, ফটা ফটা সিহন সিহন, কবের মূলা কি হবো ফাতা বেড়াই হলদ হইয়া রইছে, টেহা দিয়া মাই সেই মূলা কিনে নি, আমারে তো মাগনা দিল আনলাম না, ওই হৌরে শুনতে আছে, বউ এমনি সুইরা মাইরা কইতে আছে, এবার ডাক দেয়া কয় ওখান থেকে তোমার বাজার তুমিও কইর, বেরিয়ে মনে মনে কয় ডাল লাগিয়ে দো, কায়দা করে কইতাছি তো এটার লাগিয়ে। এখন পরের দিন কইছে আব্বা বাজার, না 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 তোমার বাজার তুমি করো, আমার বাজার গরু ওখানে। এবার বুড়া মানুষ কষ্ট লাগিয়ে গেছে গেছে, না তোমার বাজার তুমি করে, আমি বাজার করলে গরু ওখানে না, এই বাজার করাম কি তা, আমি বুড়া বেড়া কত কষ্ট করে শীতের ভিতরে আমি আটটা গিয়ে বাজার করি, আর আমি বাজার করলে বিলে গরুও খায় না, সরষে তোমার বাজার তুমি করো। এই বিডি হন গেছে বাজারও, মনের আশা পূর্ণ হয়েছে, মনের আশা পূর্ণ হয়েছে, এবিডি বাজারও গেছে। কালকে শ্বশুরে খালি মূলা আনছে 4 দিয়া সিহন সিহন ফোড়া ফোড়া, আর আজ যে বেরিয়ে মূলা আনছে 3.5 দিয়া মোটা মোটা টাইট টাইট। আন্না সেরে হরিরে দেখায় দেখছেন না আম্মা, আব্বার টিও মূলা আমার টিও মূলা, কয় কেমনে কত দিয়ে আনছ, কয় 3.5, কয় আব্বাই দি 4 দিয়ে আনছে সিহন সিহন ফোড়া ফোড়া, আর আমার টিকি মোটা মোটা টাইট টাইট 4 আলি, কয় এত কমাইলা কেমনে, কয় আইস দিয়ে 2 আনা কমাইলাইছি, আইস দিয়ে বিলে 8 আনা কমাইলে, আর
দোহানদারটি আছে না আমরা বর্বরা, এই দোহানদারটিও বর্বরা। তুই বেটি রাইস দিকে আড়া না তো মাছ কিনতে তুই বর্বরা, তুই তুই ফুসি তার দিয়া লইছ তুই লাভ করবি করতে তুই ওই বেটি এতে আস দিছে তার আর হুঁশ নাই, এতে গল্লা গেছে গাতে গল্লা গেছে অসভ্য করা। হ্যাঁ নাউজুবিল্লাহ বলো আইও ও ভাই, সারা জীবন তো ওয়াজ শুনছে, এই কথাটি কেউ কইতো না, এই কথাটি কেউ কইতো না। হুজুর ফাইবা হুজুর ফাইবা, হুজুরের অভাব নাই বাংলাদেশ। এই কোনাকাঞ্চি মাইরা কথাটি কইন্য হুজুর ফাইতা না, কারণ ওয়াজ দিয়া যদি গেটটা রাহ, ওয়াজ দিয়া যদি বেড়া দিয়া রাহ, বেডি যদি বেফর্দ হইয়া যায়, তোমার নামাজ যদি না হয়, এই ওয়াজে তোমার জিলা ধরতো না, ঠিক কিনা কও? ওয়াজে বদলাই লাগবো, আবার আম্মায় ফর্দা তাওয়ার লাগবো, নইলে বিডির গরু সুট্টা সুট্টা যেটা হইব এটা জীবনেও ভালো হইতো না। ওখানে বাইকটা খাওয়াইলেও না, এবার আগে এসে হুজুরের ফানিতে ফানি ফোড়া রাখে, আমরা এগুলো যখন হুজুরে আইসে ফানি ফোড়া রাখতে শয়তানি করে, তো শয়তানি করে মায় বোতলের ভিতরে ফানি ফোড়া দিছে, ফানি বইরা দিছে বোতলের ভিতরে, ডাগাইশের ফিসা বুজুর আইছে, কুদুর ফু দিয়া ফানি ফোড়া রাখিস, আপনার তারে খাওয়ায়াম শয়তানিটা যেমন কমে। আমি কই আব্বা কাম হইতো না, ফানি ফড়ায় ধরতো না, তার হুঙ্গা মুঙ্গা শয়তানে কুচাইল্লা ভাঙ্গা লাইছে, ঠিক নি রে? আর জন্মের ভিতরে কথাটা শুনতে খারাপ না যায়, মনে কষ্ট নিয়েন না, জন্মের ভিতরে মানি তার জন্মের আগে তার দুষ পইরা গেছে, ঠিক কিনা কও? তার মায় যেমনি চলা দরকার ছিল, তার মা এমনি চলছে না দেখা আজবি। এই কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইল যাবে? মা দাইয়া, কি দাইয়া? আহা কথা কেন, কি দাইয়া? মা দাইয়া গেছিলাম হুজুর মাহফিল, কি দাইয়া? মা দাইয়া মাহফিলও গেছি পরে, আমি যখন ওয়াজ করতে আসি, ডাক্তার সাহেব খেয়াল করে শুনলেন, মা দাইয়া যখন মাহফিলও গেছি, আমি ওয়াজ করতে আসি, এমন টাইমে এক মহিলা আমার কাছে সিডি লিখা পাঠাইছে, হুজুর ছেলেরা তো আপনারা খুব মহব্বত করে, আমার ফুতের সাংঘাতিক বেয়াদব, গতকালকে তার বাপের লাঠি দিয়া লাইছে, হুজুর আপনার ছেলে মেয়ের ব্যাপারে, মা বাপের ব্যাপারে একটু ওয়াজ করে। তা আমার যখন একটা সিডি দিছে ফলা, আমি এটা পড়ছি, যেতে দিছে হাতে খেয়ে রইছে। আমি এই সিডি কেলারে লাগছে, ছেলে আয় রে লালগঞ্জি তোর কলম কালা বানাইলাম বইয়া তো আমিন কন জোরে কন। তা আমার কাছে যখন ডাক্তার সব সিডি এনে দিছে, তা আমি সিডি ফুটছি যে হুজুর আমার ছেলের সাংঘাতিক বেয়াদব, তো গতকালকে ঝগড়া লাগে তার বাহিরে লাথি দিয়া লাইছে, আপনারা ফলাফেনে মহব্বত করে বেশি, মা বাপের ব্যাপারে আপনি একটু ওয়াজ করেন। এই সিডি দিছে পরে ওই যেতে সিডি লইয়েছে, এই সিডি আনছে কেনা রে? ও হুজুর আমি। এটা লাগছে কেনা? ও হুজুর আমার শাশি। আমি তোমার শাশির কোন ঘর? মাহফিলের ফিসি দিয়া। আমাকে দৌড় দিয়ে গিয়ে জিগাইয়া জন্মের পরে দেখি তার মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে, তে দিছে দৌড় গিয়া সেটা জিগাইছে, কানে কানে আমার আইয়া কয় গরুর দুধ। কের দুধ? কের দুধ? আমি তো পয়েন্ট ফাইয়া লাইছি। আমি কইলাম আম্মা, যে আম্মা সিডি লাগছেন, আম্মা মন দিয়া শুনেন, দাদা আপনার দুধ খাইছে না, আপনার খাইছ তো পাইছে না, তে যদি আপনার দুধ খাইতো গো আম্মা, তে যদি আপনার দুধ খাইতো, তে আপনার স্বভাব চরিত্র পাইতো, আপনি তো বালা মহিলা, আপনার বাপ মসজিদ কমিটির সভাপতি, আপনার বাপে হইল সম্মানিত লোক। আম্মা ও আম্মা, আপনার ফুতে আপনার ফেরো যেই ফুট লইছেন, এই ফুট তো বাপের লাথি দেওয়ানোর কথা না গো আম্মা, লাথি দিল কেড়ে, এটা গবেষণার দরকার আছে। তে যদি আপনার বুকের দুধ খাইতো, তে আম্মা বাপ চিন লইল মা চিন লইল, তে আপনার বুকের দুধ খাইছে না, খাইছে গরুর দুধ, পাইছে গরুর খাইছ। গরু যেমন লাথি দেয়, তেহন লাথি শিখছে। ও আব্বা, বালার গরো বালা হয় না, তুমি কেমনে আশা করো ওষুধ বর্গরও বালা হইব? সম্ভব নিরে। আরে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, তুমি মান্দার গাছ ফানি ফোড়া দাও আঙ্গুর ধরনের লাগিয়া, আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না,
মান্দার গাছও আঙ্গুর ধরবো কেমনে? বালার গড় ভালো হয় না। তুমি অসুখবার গড় ভালো হইব কেমনে? খারাপের গড় ভালো হইব কেমনে? সুদখুরের গড় ভালো হইব কেমনে? মদখুরের গড় ভালো হইব কেমনে? ঘুষখুরের গড় ভালো হইব কেমনে? বেলেক তার করুন না, তার গড় ভালো হইব কেমনে? ফেন্সিডিল খাউন না, ইয়াব্বা খাউন না, আঞ্জা দিয়ে গাঞ্জা খাউন না। তোমার গড় ভালো হইব তুমি আশা করো কেমনে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন, মাত্র শুরু হইতে আছে ওয়াজ। সবাই করা আমিন। ওই কুদ্দুর ফাঁক ফাইছে যেতে উঠটালাইছে তো এই দোয়া ফটপাশে, আল্লাহ হুজুর যদি আরেক ফাইক চাই তো আমি উঠটালাইলাম বললে তা আল্লাহর অলি ধরতে তার দোয়া কবুল। তারে সাইয়া রহ, অলিটারে সাইয়া রহ, আল্লাহর অলি। ওই আরেকটা সুডু অলি, সুডু অলি দুইজন যাইতে আছে। হ্যাঁ মরহুম আমিন কয় না রে, ইয়া কয়ডা না রে, কয়ডা না তোমার কথা কেনা কয়ডা তাহলে গেল কয়ডা? 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। সুবহানাল্লাহ কয় না রে। আমানত কারকে আমরা তো এখনো বুঝছি না। আমি 500 টাকা ভাঙতি ডাক্তার সাহেব আব্দুল কাদের ভাইয়ের কাছে, আপনার ডাক্তার সাহেব এই টাকাটা আপনার কাছে আমানত রাখেন, ভাঙতি 500 টাকা। ওই কত? কথা বলা। আমি ওনার কাছে বললাম ডাক্তার সাহেব আপনি 500 টাকা আপনার কাছে আমানত, আমি যখন চাইব তখন দিয়ে দিবেন। আমি দিয়া চলে গেছি, এমন টাইমে একবার আর ভাঙতি টাকা দরকার। হ্যাঁ বড়াই এসে রাখো ভাই ডাক্তার সাহেব নাগাইশের হুজুরে যে আপনার ভাঙতি টেহারি দিয়ে গেল, আপনার টেহারি নিয়া আমার নোটটা রাখেন, ভাঙতি টেহারি দিয়ে দেন। না, উনি এটা দিতে পারবেন না, এটা উনি দিতে পারবে না। ঠিক যেই নোটটা আমি ওনার কাছে আমানত রাখছি, ঠিক হুবহু এই নোটটা আমাকে ফেরত দিতে হবে। আমি ওনারে ভাঙতি দেওয়ার অধিকার দেই নাই। এটার নাম হইল আমানত। আচ্ছা, তাইলে আমার নোট ভাঙতি টেহারি যদি আমার কাছে আমানত হয়, তাইলে আমার যে বুটটা সামনে যেহেতু নির্বাচন আইতাছে, এই ব্যাপারে 2টা কথা কহনের দরকার আছে নি রে। আমার বুটটা আমার কাছে আমানত, আমার বুটটা দিতে হবে এমন জায়গায় যেই মানুষটা সৎ, যেই মানুষটা ন্যায়পরায়ণ, যেই মানুষটা আল্লাহওয়ালা, যেই মানুষটা রাস্তার গম চুরি কইরা খায় না, যেই মানুষটা দুম্বার গুস্ত এতিমখানাত না দিয়া খাইয়া লায় না, যেই মানুষটা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে সেই বিস্কুটতে খাইয়া বইয়া থাহে না, ঠিক কিনা? আমরা দেশে আসিনি কারবা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে বিদেশতে, সেই বিস্কুটেতে খাইয়া বইয়া রইছে, রাস্তার গম খাইয়া লাইছে, হাতে দুম্বার গুস্ত খাইয়া লাইছে, দুম্বার গুস্ত আইছে 3খানার লাগিয়া। আমি গিয়া জিগাইলাম আমরা অফিস, এখন কি দুম্বার গুস্ত আইয়া না? কয় বছর ধরে দিয়ে 3খানার দুম্বার গুস্ত দেন না? আইস দিয়া কয় তারারে দয় না, তারারে দো কি গজবে ধরছে আমরা রে। আব্বা দুম্বার গুস্ত ওই যারা সৌদি আরব হজ করতে যায় তারা যে দুম্বা কুরবানি দেয়, এটারে প্রসেসিং করে ফ্রিজিং করে এটা বাংলাদেশ গরিব দেশ দেখা আপনার এতিমরার লাগিয়া পাড়ায়। আর এই এতিমখানার গুস্ত আইসে ঢাকা, ঢাকাতে আইসে চিটাগাংতে জেলায় জেলায় ভাগ হয়ে আইসে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াতে এসে বিজয়নগর থানা, বিজয়নগর থানার অফিসাররা সকলে বইয়া বাবুরসি খবর দেন না, কয় দুম্বার গুস্ত খাইয়া চাকি রহ উদাসুর বিয়ার সুর, হুদা চর্বিয়া এবার খায়। আর এই 2-3বার সাবান দিয়ে হাত ধুয়ে চাইছে, হাতের ফিসলাইয়া যায় না, ফিসলাইয়া ফুটে যায় গেলাস। আব্বা আপনি কি তাকাইছেন? হারাম, হারাম। কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম,
শুয়োরের গোস্ত খাওয়া যেরকম হারাম, আপনি যে এতিমের দুম্বার গোস্ত খাইছেন এটা আপনার জন্য এর চাইতে আরো বড় হারাম, ঠিক কিনা? রাস্তার গম আইসে আপনার খাওয়ানোর লজ্জা আইসে না? আপনি মনে করছেন সরকারি মাল দরিয়ামে ডাল, সরকারি মাল ডাইলা দে, যে যেমনে পারো খাইতে দাহ। আব্বা না, আপনি সর্বনাশ কইরা লাইছেন, কামতের ময়দানে আটকে যাবেন। ও কাশীনগরের আম্মারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মারা, আমি মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে যদি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইন্না মাইন্না চলল রে আব্বা, একদিন তো মরেই যাবা, আমিও থাকবো না তুমিও থাকবা না রে ভাই। একদিন খবর আসবে মুশতাক ফয়েজি হুজুর আর নাই, একদিন খবর আসবে ওই কাশীনগরের ডাক্তার সাহেব নাই, খবর চলে আসবে মানুষগুলো আর নাই, তুমি খবর পাইয়া কানবা, ও আব্বা যারে কবরে শোয়াইবা, সবাই মিল্লা কাফন পরাইয়া আমরা দাফন করে দেব মাটির কবরে। কনকনে ঠান্ডা, শীতের ভিতরে তুমি কানটুপি লাগাইছো, গলার ভিতরে তুমি মাফলার লাগাইছো, গায়ের ভিতরে তুমি সোয়েটার পরে নিছো, পায়ের ভিতরে তুমি উলের মৌজা পরছো রে আব্বা। আহ আহ আহ, তুমি একটু চিন্তা করো নাই? তোমার আব্বারে যে কবরে শুয়াইলা, একদিন শীতের ভিতরে সন্ধ্যার পরে আব্বারে ডাক দিয়া জিজ্ঞাসলানি, আব্বা ও আব্বা, আমি তো আল্লাহ করলে আপনার নাতিরে বিদেশ ফাড়াইছি, তে তো কম্বল ফাড়াইছি বিদেশি কম্বল, আব্বা আপনি যদি বাচ্চা থাকতেন আপনার কম্বল গাও দিয়া শোয়াইতাম, আপনার তো শীত লাগতো আব্বা, তখন আমরা গরিব আসলাম, তখন আমরা গরিব আসলাম, আমরা কম্বল পাইছি না, আমরা গরিব মানুষ, আল্লাহ করলে হন নাতি আপনার বিদেশ থাহে, তে মাশাল্লাহ বিদেশি কম্বল আনছে, আপনার যদি গাও দেওয়াইতাম পারতাম আব্বা আমার মনটা ঠান্ডা হইতো। আপনি তো মাটির কবরে ঘুমান, কোনোদিন আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই শরীরে বাপ, ও কাশীনগরের যুবকেরা কোনোদিন আব্বার কবরের কান্দাত গিয়া দাঁড়াই শুনি, ডাক দিয়া জিগাই শুনি, আব্বা এই তিনটা মার্কিন চাদর ফেসাইয়া মাটির কবর মিলে খুব ঠান্ডা, কেমনে আব্বা কবরে ঘুমান? আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা 1985 সালে মারা গেছে, এন্তেকাল করেছেন। আমার মাঝে মাঝে আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে যাই, কবরটার কাছে গিয়া মাথার কাছে বইয়া সেটা দেখি কেউ যাক না নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী। আমি আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা 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 ও আব্বা, চিনছেননি আমারে? 11 বছরের রাতকে আপনি এন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয়, আপনার ফুতেরি চিনে না এমন মানুষ খুব কমে আছে। আটটা যাইতে লইলে মানুষে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলা, আব্বা ও আব্বা আব্বা, আপনি কেমনে তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া ঘুমান আব্বা? বাংলাদেশে তো শীত শুরু হয়েছে, দুনিয়ায় থাকতে তো আপনার অনেক শীত লাগতো আব্বা। আম্মায় দেখতাম ফাতিলার ভিতরে আগুন কয়লা তুল্লা দিতে, আপনি আগুন ফুয়াইতেন, এখন আপনি কেমনে থাকেন মাটির কবরে, কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে থাকেন কবরে? আমি আব্বারে জিগাই, কোনো জবাব আব্বায় দেয় না। আমি ডাক দিয়ে আব্বারে জিগাই, আব্বা আমার জেহের মাহফিল পড়ে, মাহফিলের তারা আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, তা আমার যেই পছন্দ আমার পিএস এটা কয়, তারা আমার জন্য এটা বিছেরা রান্না করে। আম্মা আমারও কত মজার মজার খানা মানুষে খাওয়ায়, আপনি কবরে কি খান আব্বা, কি খানা দিছে আল্লাহ? আমি কত কথা কই, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। বার বার বাবার কথা মনে পড়ে,
আমি আর সারা রাত ঘুমাইতে পারি না। আমি জানি না রে আমার আব্বা কাল্লাই, ও কাশীনগরের মা ভাড়া ছেলেরা, ও মুরব্বী বাবারা, কারা আব্বা কবরে শুয়াইছ, আম্মা কারা কবরে শুয়াইছ আমি জানি না রে ভাই। কিন্তু একটা কথা আমি টের পাইছি, মাহফিলটা তাইয়া যখন আমি বইছি, আমি আস্তে আস্তে যখন মাহফিলের পরিবেশ দেখলাম, আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনটায় সাক্ষী দিছে, আজকে কাশীনগরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটা একটা মানুষ আমরা নড়ব না, একটা মানুষ আমরা উঠে যাব না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, হুজুর দোয়া করে দেন। এই আশায় এই কোরআনের মাদ্রাসা জায়গা কিনে সুন্দর করে যেন আমরা করতে পারি, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসার ভবন নির্মাণে জায়গা ক্রয়ে আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আপনি দোয়া করেন, কবুল হওয়া মাহফিলে ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলেন মারহাবা। আছেন একজন? হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, কোরআনের মাদ্রাসা হবে, এই এলাকার ছেলেরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, এই কোরআন তেলাওয়াতে এই এলাকায় কবরের আযাব বন্ধ হয়ে উঠেন না। পারলে দিবেন, না পারলে না, বিরক্ত করেন না। কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা লুকো নড়বেন না। আছেন একজন 50,000? আছেন? আপনি দিবেন? কি নাম? জনাব মোহাম্মদ মানসুরুল হক। আব্বা আছে নাকি? আমার কলিজার টুকরা মানসুরুল হক, আব্বা নাই। ও মানসুর, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের ঘরের ভেতরে সব আছে রে, আমার আদরের মানসুরের ঘরে সব আছে, কিন্তু আব্বা নাই। আমার আদরের মানসুর বাবার নামে উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার আরেকটা লুকামারে মিলাই দাও 50,000 টাকা। কে আছেন 2 নম্বরে? 50,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। নাই 2 নম্বরে 50,000 দেওয়ার মতো কেউ নাই? দেরি করেন না, দূর দূরান্ত থেকে লোক আসছে। কে আছেন 2 নম্বরে 50,000? মা একটা লোকও নাই কি? নাই? হ্যাঁ, ইমরান। আমার কলিজার টুকরো যুবক, আমার জন্য মনটা বড় ভালোবাসা। আমার যুবক ইমরান আমার দিকে হাসি। 1,000 টাকা। বলো মারহাবা। করো, মঞ্জুর করো। মেয়েটাও সুস্থ, দোয়া চায়। আমি দোয়া করি আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও, শেফায়ে কামেলা দিয়া রে। সন্তান চক্ষু শীতলকারী সন্তান হিসাবে তুমি কবুলার মঞ্জুর করে নাও। কোন আমিন। ডাক্তার সাহেবের দিকে চাইয়া দিয়েছেন, উনি কি দিত না করছেন না? জায়গা দিন না, আল্লাহ ভরসা। আস্তে আস্তে 1 বছর লাগে দিয়ে দেন। এই আমরা ওই ফোন টোন দিয়েন না, উনি ওনার সুবিধা মতো আস্তে আস্তে দিব। 1 বছর লাগাইয়া দিব, 50 দিয়ে দিব, বাড়াবাড়ি যাইতেন না, আস্তে আস্তে দিয়ে। মুসাফা, আবার মুসাফা। মারহাবা কন, জোরে কন,
জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের ভাইটারে আমার বড় পছন্দ। আলাউদ্দিন ভাই, জনাব ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন ভাই, লোকটারে আমার বড় পছন্দ হয়েছে। ডাক্তার তো কত এফআই কামাইয়া কুমাইয়া হমান, মাশাআল্লাহ। আমরা ডাক্তার সাহেব কি সুন্দর করে দাঁড়িয়ে রাখছে রে, মারহাবা কয় নাকি রে, আমরা ভাইও ডাক্তার বা মারহাবা কয় না রে। আপনি ওই বাবিরে কইয়া যে 25 আপনি দেবেন আর 25 জন বাবিয়া দেন। আলাউদ্দিন মারহাবা কয় না রে। ডাক্তার মোহাম্মদ আলাউদ্দিন আজকের মাহফিলের প্রধান অতিথি। আল্লাহ তুমি মাহফিল প্রধান অতিথি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও। আমার ভাই দিয়া লাগবে 50,000, হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার কে ছড়ে ভাই 50,000 টাকা। 4 নাম্বারে কারণ আপনি তো ধরে বইয়ে দিচ্ছেন দিতে না, উনি মনে করছে না দিয়ে যদি থাকুন যায়। আরে না, এটা কি হেই হুজুর নিয়ে দেয় মুসাফা করেন। এই উনি যে দেরি করলো, এটা কি জরিমানা করে দিতাম নাকি আরো 2,000? প্রথমবার হিসাবে মাফ করে দেয়। হ্যাঁ, অসভাপতি তো এই হিসাবে মাপ পাইয়া গেছে। আমি কিন্তু 2,000 টাকা হ্যাঁ তো থাক তৈলে। আজকের মাহফিল কি নাম না, জনাব হাফিজুর রহমান ভাই। আজকের মাহফিল বাবা আসে উঠতেন ওই শুনেন একটা কথা শুনে যান। ও মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনি ওই ক্ষতিটা সহ্য করতেন পারতেন না? পারতেন না? কাম থাকলে সাইডে আইয়া পড়েন। জনাব হাফিজুর রহমান ভাই মাওলা রব্বে কারিম 4 নাম্বারে আমরা হাফিজ ভাই দিয়া লাইছে মারহাবা কয় না রে। হয়ে গেছে 2 লক্ষ টাকা। মাদ্রাসার জায়গা কিনা আমরা নতুন করে সুন্দর কইরা একবারে ফাউন্ডেশন দিয়া স্থানান্তর হইব। এটাই তো কতক্ষণ ধরে কইতে আছি, জায়গা মারণ মানে কি স্থানান্তর না। এবার মনে করছে জায়গা মারণ না মারি এইটারে এহেনতে মাথাইয়া লইয়া যে কেউ জায়গা লালন মারহাবা কয় না রে। হাফিজ ভাই দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 2 লাখ। 5 নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমরা সাবেক ইমাম সাহেব হুজুরে কই রে কি না, আনোয়ার হোসেন ভাই আমার কানে কানে কইয়া রাখছে ঘরের ভিতরে। আনোয়ার ভাই আপনি যেখানে থাকেন আপনাকে লোক খুঁজতেছে। মনে হয় আনোয়ার ভাই হারাই গেছে। আনোয়ার নামের একটি বয়স্ক মানুষ, গায়ের ভিতরে সাদা পাঞ্জাবি, ওনারা আপনারা যেখানে পান নিয়ে আসেন। আনোয়ার হুজুরের সাবেক ইমাম, আমার মনে হয় আগের মুসল্লির বাদ হারাই গেছে গারে। পুরানা এবার আর অনেক মুসল্লি আছে, সকলের লোকে ঘুরা ঘুরা দেখা করতে আছে। আনোয়ার ভাইয়েরে দিয়া লাইব 50,000, হয়ে গেছে 2.5 লক্ষ টাকা। বলো মারহাবা। কতই না সুন্দর হইতো। আরেকটা 50,000 টাকার যদি লোক পাইতাম তাহলে এটা 3 লাখ হইল। আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ। ফুদ বিদেশ ফেরা রয়েছে 2-3 জন, ইচ্ছা করলে দিতে পারে। কোরআনের মাদ্রাসাতে না দিব। আল্লাহ তুমি এমন একটা লোক মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও। তোমার রহমতের লাঠিটা দিয়ে তার কইজারাতে একটা গুতা দাও দিয়া, সেটা তার অন্তরটার ভিতরে মায়া লাগাই দেওয়া। মারহাবা কয় না রে। একটা লোক যদি পাইতাম রে কাশীনগর রে, মনডারে সান্ত্বনা দিতাম। আসেনি ভাই, 1 বছর লাগাইয়া দিয়েন কাম লাগলে। উনি আইছে, ওই যে গেছিল উনি কিন্তু আইছে। তোমরা মনে করো না যে একবারে গেছে গা, এটি যাউন না বেড়াইতে বেড়াইতে নমুনা অন্যরকম। এটি মারহাবা বলো। একটা লোক ফাটতাম না, আমি তো চিনি না কাশীনগর কেরা পয়সাওয়ালা মানুষ। আল্লাহ বড় আশা করে চাইছি কোরআনের মাদ্রাসার লাগিও আল্লাহ, আমার লাগিয়া না আল্লাহ, আমার লাগিয়া না। তোমার নবীর কোরআন আনছে যেই কোরআন, এই কোরআনের মাদ্রাসাটা লাগে একটা লোক যদি আমি পাইতাম রে,
কলজাটা ঠান্ডা হয়ে গেল কইলাম আমার আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও না, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিব, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিব, মাসে কাম লাগলে 5,000 টাকা করে দিব, যত বছর লাগে এত বছর লাগাইয়া দিব, 50,000 টাকা আছেন না একজন। আল্লাহ আল্লাহ তুমি একটা লোক 3 লাখ টাকা লেগে আল্লাহ আটকাই দিচ্ছি, আল্লাহ পারতেন না একজন? না নাই নাই, এতগুলো মানুষের মাঝে একটা লোক নাই। আচ্ছা ঠিক আছে, আসলে তো গ্রাম দেশ তো সবাই দেওয়ার সামর্থ্য একরকম না। এইরকম আছেন না একজন যে হুজুর আমি 50 পারতাম না। এই যে বাচ্চা কাচ্চাটি কথা কয় আপনারা কেউ শুনেন না? একটারে 2টা দিবেন বাহিরের জন্য ডরাইলা, সবদিকে কি মারণ লাগেনি? একজনে বলে হুজুর 50 পারতাম না, ইনশাল্লাহ হুজুর আমি 20,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আশা কইরা চাইছি, একবারে কমাইয়া পড়ছি। আল্লাহ আল্লাহ কোরআনের মাদ্রাসা হইব আল্লাহ আছে কো 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 আতুলে মুস্তফা মিয়া সাহেব, আমরা এই এলাকার বোন জামাই রে, জামাইডা বালা ফরছে রে, মার হাবা খানা রে, আমরা বোন জামাইয়ে দিয়া লাইব 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সারা জীবন দেখলাম বোন জামাইরা হোর বাইতেন নেয়, আর আমরার বোন জামাইয়ে হোর বাইত দেয়। জামাই খুব সাংঘাতিক ভালো পড়ছে। হ্যাঁ, আর জামাই নাই? আগামী বছর সব জামাই দাদা দাওয়াত দিব ইনশাআল্লাহ। সারা বেলা লাগলো জামাই দাওয়াত দিয়ে কামলে হোরা বাইরে বাইরে হাঁটবো, জামাইটা ঘরে ঘুমাইবো। আল্লাহ আরেকটা জামাই যদি পাইতাম। এক জামাই পাওয়া গেছে 20,000, হয়ে গেছে 2,70,000 টাকা। মারহাবা কইতেন না? আর আছেননি একজন 20,000। আল্লাহ আল্লাহ, এটা মনের ব্যাপারও। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। দিয়াসান যদি না ফলে কইয়া না মারে, মসজিদ মাদ্রাসার টেহা দিয়ে কেউ গরিব হয় না, আল্লাহ ডাইলা দেয়। পারবেন না একজন 20,000? আল্লাহ 2,70,000 হইয়া রয়েছে। এটা আমরা কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলে আল্লাহ। একজন আসেননি 20,000? নাই নাই, 20,000 পারেন না। হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। কে আছেন দাঁড়ান তো 1 নম্বরে? 10,000 10,000। কি সব এমনি বইয়ে থাকলে কি উত্তেন হুজুর দিতে কেমন হইব? একজন লোক দেন 10,000, যে হুজুর ইনশাল্লাহ আল্লাহ দিছে, আরো দিত, দোয়া করেন আরো দেন। 10,000 আছেন না? কই আসেনি লোকটা? এখনো আসেনি? ওনারে 5,000 টাকা ফেরত দিয়া দেন। নাই তো দেড়া টাকা নিয়ে হিসাব নিকাশ আমার ঝামেলা হয়। কত মাহফিল আমি ফেরত দিয়ে দিছি, ওইলে উনি 10,000 দিব, না হইলে 20,000 দিব। দেড়াটা আপনার দরকার নেই, 5,000 ফেরত দিয়ে দেন। জিগান কিতা করবো, কিতা করবো? হেলাল হেলাল কত? 10,000। হেলাল ভাই এত বেরো বই রয়েছেন কিন্তু আমরা হালাল ভাইয়া ওই হেলা খবর না 20। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা গানারে। ওই যে 15 দেড়াটা যে লইলাম না, এবার 5 দিয়া 20 মিল করে লাইছে। এবার একটা দোয়া ফানানি রে, আমরা সবাই মিল্লা দোয়া কইরা দে। আল্লাহ যেবারটা দেইরা টেহা দিছে না, মিল কইরা টেহা দিছে, এবারে রে মিল কইরা তুমি জান্নাতে একটা কোনা দিয়া তোর জায়গা দিয়ে হতাই দিও। আমরা কি জানা হালাল ভাই কোন গ্রাম বাড়ি, কোথায় না? পাশেই। আমি তো এই এলাকার সব গ্রাম চিনিও না। না, নলগড়িয়া 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 নিবাসী জনাব হেলাল ভাই, কলিজার টুকরা যুবক, মাশাআল্লাহ সুন্দর, বলো মারহাবা। হেলাল ভাই দিয়া লাইছে 10,000। ঘটনা ঘটতে গেছে, হইয়া গেছে।